হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে নতুন আরেকটি ফিচার অ্যাড করার জন্য মেইনলি আজকের ভিডিওটি করা। অর্থাৎ সেই ফিচারটা হচ্ছে বেসিক্যালি ট্রিপলি ডিপার্টমেন্টের উপরে বিভিন্ন লাইভ এমসিকিউ টেস্ট প্রায় হয়তোবা আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পারতেছেন যে ৫,৫০০টা এমসিকিউ টেস্টের আমি টার্গেট নিয়েছি। বর্তমানে ২০০ প্লাস এমসিকিউ টেস্ট অলরেডি আমি দিয়ে দিয়েছি সাইটে। তো সেটারই গাইডলাইনের জন্য মেইনলি আজকে ভিডিওটা করা। তো দেখুন আমি কিভাবে আমার স্টেপগুলো মানে কিভাবে আপনারা যাবেন ওই সাইটটার আ লিঙ্ক আপনারা কোথায় পাবেন সেগুলো সম্পর্কে। প্লাস ওখানকার অ্যাকুরেসি আসলে কতটা কাজ করতেছে এই জিনিসটাই আপনাদের জাস্ট আজকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখুন এইখানে আমি YouTube থেকে দেখুন আমার এই প্লেলিস্টের পাশে যে কমিউনিটি ট্যাবটা আছে এখানে কিছুক্ষণ আগে আমি পোস্ট করেছি। তো এইটার নিচে দেখুন এইটার লাইভ এমসিকিউ টেস্টের আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এইটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আগেই আমি বলে রাখি যে শুরুতে কিছু অ্যাড আপনাদের আসতে পারে, ৪-৫টা অ্যাড আপনাদের আসতে পারে। এই যে দেখুন চলে আসা শুরু করছে বলতে। তো এগুলো জাস্ট সিম্পলি আপনারা ক্রস করে দিবেন। ১ম এ একটু বিরক্ত করবে। কিছুক্ষণ বিরক্ত করবে। এরপরে কন্টিনিউ যদি আপনারা সাইটে থাকেন তাহলে এই অ্যাডগুলো আর আসবে না। যেহেতু ফ্রি সাইট বুঝতেই পারতেছেন এখানে অ্যাড আসলে আসতেই পারে। তো এরপরে দেখুন আমি আরেকটা জিনিস আমি বলি। এই যে দেখুন আরেকটা অ্যাড চলে আসছে। এটা জাস্ট ক্রস করে দিব। তো ১ম এ আমি বলি আপনারা উম আমি যেহেতু আজকে এই যে এখন আমি এই ভিডিওটা করার পরে আবার এই সাইটের এমসিকিউ টেস্ট নিয়ে আমি কাজ করব। তাই আপনারা যখন সাইটে ব্রাউজ করে ঢুকবেন, তখন এই যে সবার লাস্টে দেখেন ২৮ নাম্বার ইয়েটা আমি দিয়েছি। এটা সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের উপর এমসিকিউ টেস্ট। তো এই সবার লাস্টেরটাতে আপনারা ঢুকবেন না। ১ম এই সবার লাস্টের এই যে ২৮-২৭ এটা কিছুক্ষণ পরে হয়তোবা নাম্বার আরো বেড়ে ৩৫-৩৬ হতে পারে। এটাতে আপনারা ঢুকবেন না এই কারণে, কারণ ওই অবস্থায় মাত্র আমি মানে এডিটের কাজটা আমি করতেছি। ঠিক আছে? এই অবস্থায় ঢুকলে হয়তোবা সাইট আ ঠিকঠাক কাজ নাও করতে পারে। ঠিক আছে? এখন যেহেতু বন্ধ আছে এখন ২৮ নাম্বারে ঢোকা যাবে। বাট আপনারা যখন ঢুকবেন তখন হয়তোবা আমি সাইটের কাজে থাকবো। সো ওই টাইমে প্রেস করলে ফাংশনিং নাও করতে পারে। ঠিক আছে? জাস্ট আপনারা একটু নিচে এসে জাস্ট মনে করুন যে এই যে এরকম আম এই মনে করুন যে কথার কথা আমি ২৫ নাম্বারটাই সিলেক্ট করলাম। ঠিক আছে? এখানে এই যে আবার অ্যাড চলে আসে। অ্যাডগুলো জাস্ট ১ম এ ৪-৫ বার এইরকম বিরক্ত করবে। তারপরে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আপনার সাইটে যদি কন্টিনিউ ঢোকেন তাইলেই আপনারা বুঝতে পারবেন। এই যে আবার চলে আসছে। সরি ফর দি ইন্টারাপশন যেহেতু ফ্রি সাইট আমি আবারও বললাম। এই যে দেখুন এখন ঢুকে গেছে। এখন আর বিরক্ত করবে না। ঠিক আছে? তো এখানে দেখুন এই যে অ্যাপারেন্ট পাওয়ার এর উপর আমার আ এখানে কয়টা এমসিকিউ দেওয়া আছে? ১০ টা এমসিকিউ দেয়া আছে। এটা এই যে সাবমিট করার পরে আপনার একটা রিপোর্ট এখানে দেখায় দিবে যে কয়টা কারেক্ট করছেন, এই জিনিসটা আপনাকে দেখায় দিবে। তো আমি আপনাদের সামনে এখানে চেক করে ২-১ টা আমি দেখাচ্ছি। এই যে মনে করুন যে হোয়াট ইস দ্য ইউনিট অফ অ্যাপারেন্ট পাওয়ার এটা কি? সঠিক উত্তর VA। এই দেখুন আবার সরি সাইট থেকেই বের হয়ে গেল। আচ্ছা দুঃখিত। এই যে আমি আবার ঢুকে আমি দেখাচ্ছি। অ্যাডগুলো এত বিরক্ত করতেছে। এটা আসলে হোস্টিং ফ্রি তো এই কারণে। তো দেখুন এই যে আবার এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে ১ম এ হচ্ছে হোয়াট ইস দ্য ইউনিট অফ অ্যাপারেন্ট পাওয়ার এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। কারেক্ট অ্যান্সার। অ্যাপারেন্ট পাওয়ার ইস দ্য কম্বিনেশন অফ এটা এটা হচ্ছে আমার অন দি অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে VI cos থিটা। আচ্ছা এটা আমি র‍্যান্ডম মনে করুন যে আমি ভুল অ্যান্সারই দিলাম। ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দিলাম। ঠিক আছে? জাস্ট আর বাকিগুলো মনে করুন যে আমি আনঅ্যান্সার্ড রেখে দিলাম। ঠিক আছে? তো এটা দিয়ে আমি জাস্ট সাবমিট করে দেই। দেখি তাহলে হিসাব মতে আমার এখানে স্কোর আসা উচিত ১ টা। এই যে ১ম টা কারেক্ট আর ২য় টা তো ভুল, তারপরে সব ভুল। মাইনাস মার্কিং নাই এখানে আপাতত। সো আমি এইভাবেই সাবমিট করতেছি। ১ টা ১০ এর ভিতরে ১ আসবে। দেখি আমার কত আসে। এখানে জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম। দেখুন ইওর স্কোর 1/10 ঠিক আছে? তো এটার পরে আমি এখন চেক করব। দেখুন আমাদের সঠিক উত্তরগুলো এই সাবমিট করার পরে আমাদের সঠিক উত্তরগুলো দেখিয়ে দিবে। আর যেখানে আপনি ভুল অপশন চয়েস করেছেন, এই যে যেমন ২ নাম্বারটা দেখুন। ২ নাম্বারটা আমি তো ইচ্ছা করে এই যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সিলেক্ট করেছিলাম। তো এইখানে এটা রেড মার্কিং করে দিল আর দেখুন কারেক্ট অ্যান্সার হচ্ছে রিয়াল অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। এখানে গ্রিন মার্কিং। ঠিক আছে? আর যেগুলো অ্যান্সার করেন নাই সেগুলো জাস্ট সঠিক উত্তরটা এখানে গ্রিন মার্কিং করে দিছে। ঠিক আছে? এই দেখুন সবগুলোতে আমার গ্রিন মার্কিং করে দেওয়া আছে। ঠিক আছে? তো এইটার পরে আপনি চাইলে কিন্তু রিসেটও করতে পারেন। অর্থাৎ পুনরায় আবার টেস্ট
দিতে পারেন। তো তার জন্য জাস্ট এই যে রিসেট বাটন ক্লিক করবেন, আবার দেখুন আবার পুনরায় আগের পেজ হয়ে গেল। আবার আমি মনে করুন যে আরও এই টেস্টটা আরও দেওয়ার চেষ্টা করি। অ্যাপারেন্ট পাওয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই এস। আচ্ছা, বাকিগুলো মনে করুন যে এখানে অ্যাপারেন্ট পাওয়ার এটা ভুলভাল একটা দিয়ে দেই, আইআর দিয়ে দিলাম। তো এখন দেখুন সাবমিট দিলাম, আমার 3টা কারেক্ট। কোন 3টা কারেক্ট? এখানে দেখি, এই যে 1 নাম্বারটা কারেক্ট, 2 নাম্বারটা কারেক্ট, 3 নাম্বারটা কারেক্ট, আর তারপরে এগুলো হচ্ছে ভুল। এই যে এটা তো আইআর হবে না, ঠিক আছে? অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি আপনারা সবাই জানেন, পাওয়ার ফ্যাক্টর পার্টটা বাদ যায়, অর্থাৎ জাস্ট ভিআই, ঠিক আছে? তো এইভাবে এই জিনিসটা কিন্তু প্রপারলি মোটামুটি অনেকটাই প্রপারলি কাজ করতেছে। তারপরেও যদি কোনো কিছু অ্যাড করা লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি মানে কোনো ফিচার অ্যাড করার চেষ্টা করব সেক্ষেত্রে, ঠিক আছে? তো আমি যতটুকু সম্ভব আমি এইখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। আবার রিসেট দিলে আবার দেখুন পুনরায় টেস্ট দিতে পারবেন চাইলে, ঠিক আছে? অথবা পেজ রিলোড করেও আপনি পুনরায় টেস্ট দিতে পারবেন। আপনার 2 অপশনই আছে যেভাবে আপনারা দিতে চান, ঠিক আছে? এইরকম যে এইখানে দেখুন এটা গেল কিসের উপর আমার, এই দেখুন এখন জাস্ট ব্যাক বাটনে চাপ দেবো আর কিন্তু অ্যাড আসতেছে না, ঠিক আছে? এই দেখুন প্রত্যেকটা টপিক ওয়াইজ আমার কিন্তু এখানে দেওয়া আছে অ্যাপারেন্ট পাওয়ার, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, ট্রান্সফার আরএমএস ভ্যালু, কমপ্লেক্স পাওয়ার, পাওয়ার ফ্যাক্টরে, যে যেমন উদাহরণস্বরূপ পাওয়ার ফ্যাক্টরে যদি ঢুকি, এখানে পাওয়ার ফ্যাক্টরের উপর এমসিকিউগুলো দেওয়া আছে, এগুলো টেস্ট দিলেই আপনাকে রিপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে? তো এই ছাড়া আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আর না, এক্সট্রা কোনো কিছু না। আপনার শুরুতে 14 নাম্বার লাস্ট থেকে এটা শুরু হয়েছে, তো যদি প্রথম দিকেরগুলো দেখতে চান তাহলে এই যে জাস্ট মোর পোস্টে ক্লিক করবেন, তাহলে আগেরগুলো দেখিয়ে দিবে। এইভাবে মানে ব্যাক করে বা ফরওয়ার্ডে গিয়ে আপনাকে টেস্টগুলো দিতে হবে, ঠিক আছে? তো এইগুলো থেকে আপনারা চেক করে দেখতে পারেন। আর বাদ বাকি আরও যে ইয়ের কাজ সেটা তো আমি বললামই যে ভিডিও এই ইয়েটা বানানো এমসিকিউ টেস্টের কাজ, এটা তো আমি ভিডিও শেষ করে আবার করা শুরু করব ইনশাল্লাহ, এটা সমস্যা নাই। এখন হলো আরেকটা বিষয়, সেটা হলো যে ট্রিপলি ছাড়াও যদি আপনাদের অন্য কোনো যেমন নন টেকনিক্যাল এমসিকিউ বেশি তো আসলে নন টেকনিক্যাল থেকে, ঠিক আছে? নন টেকনিক্যাল বিষয়ে যদি আপনারা এমসিকিউ মানে সাপোর্ট এক্ষেত্রে বলেন, বা পাওয়ার সেক্টর থেকেও আমাদের এমসিকিউ আসে গভর্নমেন্ট পরীক্ষায়, তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ সেটা নিয়েও আমি কাজ করার চেষ্টা করব। আমি চেষ্টা করব মানে যদি আপনাদের উপকার হয়, যে এই এমসিকিউ টেস্টগুলো দিয়ে সাধারণত দেখা যায় যে ম্যানুয়ালি বই থেকে পড়ে সেইভাবে ইন্টারেস্টিং লাগে না। এরকম এমসিকিউ টেস্ট ডিজিটালি যদি এমসিকিউ টেস্ট দেওয়া যায় তাহলে অনেকের ভালো লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইয়ে থেকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা গেল আমার ইউটিউব থেকে আমি কিভাবে দেখাইলাম। একইভাবে ফেসবুক পেজেও আমি পোস্ট করে রেখেছি, সেটা আর দেখাইলাম না আমি, ইনস্ট্রাকশনগুলো সেম। এখান থেকে জাস্ট আপনারা ইজি ট্রিপলি কোর্স লিখে সার্চ দিলে তারপরে দেখুন এখানেও আমি পোস্ট করে রেখেছি। এটা আমার অ্যাডমিন প্যানেল, এটা আপনাদের আসবে না। এই যে ইজি ট্রিপলি কোর্স, এখানেও দেখুন আমি সেম পোস্ট করে রেখেছি, এখানে লিঙ্ক আছে। আর ক্রম থেকে দেখতে হইলে তো কিভাবে দেখতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, এর আগের ভিডিওতে বলেছি। জাস্ট এখান থেকে এই HTTPS এগুলো বাদ দিয়ে জাস্ট এই যে triple-mcq-live-test.blogspot.com এটা লিখে জাস্ট গুগলে বা ক্রমে অবশ্যই পুরোটা লিখতে হবে, কারণ এখন তো সাইট নতুন, তো এখন সেইভাবে সাজেশনে আসবে না, ঠিক আছে? অবশ্যই পুরো ইউআরএলটা ক্রমের সার্চ বারে আপনারা লিখে দিলে তখন আপনাদের কমপ্লিটলি এই সাইটে নিয়ে আসবে। তখন আপনারা সেম যে জিনিসটা আমি ফেসবুক পেজ এবং ইউটিউবে চ্যানেলে আমি দেখাইলাম, সেম ওই পেজটাই আপনারা পাবেন। সেখান থেকে আপনারা টেস্টগুলো চাইলেই দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।